ভাই মিলে এখন মেট্রো রেল দিয়ে আজকে 23শে এপ্রিল বৃহস্পতিবার আমরা এখন মেজো খালার বাসায় যাচ্ছি উত্তরা। আমি আর রঞ্জন ভাই মিলে এখন মেট্রো রেলে যাব এবং সারাদিন উত্তরাতে কাটাবো। পরে আশেপাশে কেউ আশেপাশে দেখা সাক্ষাৎ হবে। তো আজকে আমাদের এই স্মৃতি আটকে রাখবো আর কি। সবাই আশা করি আমাদের সাথেই থাকবে। তো আমার কাছে একটা র্যাপিড পাস ছিল আর অঞ্জন ভাইয়ের জন্য টিকিট কিনলাম, একটু সময় লাগলো। তো এখন মেট্রো রেল করে উত্তরা যাব। তো এর আগে আমি 2023-এ একটা মেট্রো রেলের ভিডিও বানিয়েছিলাম, ওটা 1200 ভিউ হয়েছিল। তো এবার আবার উঠতেছি, গত বছরও অনেক উঠছি লাস্টবার এসে, এবারও আশা করি খুব উপকার হবে। কারণ আমার জন্য মিরপুর 12 যাওয়াটা খুব মাঝে মাঝে যাওয়া হয়, নরসিংদের বাসা কাছে। সো আমার জন্য এই মেট্রো রেলটা খুবই উপকারী। এমনি গাড়ি থেকে অনেক কুইক যাওয়া যায়। আর ট্রেন আসছে ওই পাশে, কত মানুষ নামে। এটা হলো সবচেয়ে অফ পিক আওয়ার, তাই এত মানুষ। তো পিক আওয়ারে কত মানুষ হয় এটা চিন্তা করেন তাহলে। আমরা যখন ছোট ছিলাম, বনানী থাকতাম, তখন উত্তরায় আসতাম বেড়াতে। পুরা এলাকা বিশ্বাস করেন সব ছিল একতলা বাসা। হ্যাঁ, আমার খালার বাসা এটা এখন 3 তলা, এটাই মনে সবচেয়ে ছোট। আর এর পাশে 2 তলা, এটাই মনে সবচেয়ে ছোট বাসা। এই রাস্তা এখানে ছিল ডেড এন্ড, এরপরে ছিল মাটির রাস্তা। হ্যাঁ, এখানে কি পুরাটা দেখা যাইতো, হ্যাঁ, রাস্তার মাথা পর্যন্ত। অথচ এখন পুরা চেঞ্জ। যাই হোক, খালার বাসার ভিতরে ঢুকি। আমাদের মেজো খালার বাসায় আমরা বেড়াতে আসছি উত্তরাতে। অনেক গল্প হচ্ছে ড্রয়িং রুমে বসে। অঞ্জন ভাই এখানে ঘুমায় গেছে। আপনার নামাজ পড়া হয়ে গেছে খালাম্মা? আমরা খেতে বসে গেছি। গরুর মাংসটা অনেক মজা হয়েছে। মুরগি, কাশ্মীরি মরিচ বলে একটা পাওয়া যায়, লাল গুঁড়ো এখানে পাওয়া যায়। কাশ্মীরিটা পাওয়া যায় এখানে, চান্স কম পাওয়া যায় নিশ্চয়ই। ওর নিয়ে আসছেন জানেন, কাশ্মীরি মরিচ বলে ওইটা রান্না করছে, অনেক মজা হচ্ছে। লাল ওটা দিলে না ওখানে আনছে না, কোথা থেকে আনছে? হ্যাঁ, কোথাকার? ননি, সেই স্টাইলে দেয় তো। আমার বিদেশি বন্ধুরা যারা জার্মানি বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে বেড়াবেন, এটা হলো কি ননির রসগোল্লা মাস্ট টেস্ট। এটা কোথায়, দোকান কোথায়? সবখানেই আছে, সব এলাকায় আছে। আচ্ছা, ধানমন্ডি, উত্তরা সবখানেই এটার ব্রাঞ্চ আছে। এই এরকম করে হাড়ি থেকে কিনবেন আর গাপা গাপ করে মুখের মধ্যে ঢুকাই দেবেন। এটা জিলিপি, এটাও ননি। কত নতুন নাম বেরোচ্ছে, আগেরকার মিষ্টির দোকান এখন আর নাই না। ননি খুব নাম করা রে। আম্মারা 4 বোন, মেজো খালা, আম্মা হলো ছোট বোন, বড় খালা, বড় বোন। এখন আমরা গল্প করতেছি ডাইনিং টেবিলে বসে। সুন্দর জিনিস। এই আড়ঙ্গে এসে আমার 8,000 টাকা খরচ হয়ে গেল, এর জন্য হিমেল আর নাহিন দায়ী। এগুলো হলো সব ওয়াল পেইন্ট, ওয়াল হ্যাঙ্গিং, মানে সুতা, নকশি কাঁথার কাজ, বড় বড়গুলা সব অর্নামেন্ট। সুন্দর সুন্দর মগ, কত মগ, কলম। বেবি ট্যাক্সির মতো এই রিক্সা এখন দুষ্প্রাপ্য হয়ে যাবে, সব এখন মেশিন লাগানো রিক্সা।
আচ্ছা, এটা আরেকটা দুষ্প্রাপ্য জিনিস। এই চিঠির বাক্স, এটা আরেকটা দুষ্প্রাপ্য জিনিস হয়ে গেছে অলরেডি। বাচ্চাদের সেকশনের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, সুন্দর আলমারি, খাবার ঘর, এটা মনে হয় কি চুলা, সোফা, একই রকমই। এটা হলো টয়লেট, এটা এরকম লুডুর মনে হয় বক্স বা বিভিন্ন রকম খেলার জিনিসপত্র সাজাইছে। বাচ্চাদের আর মেয়েদের সেকশন, বাচ্চাদের ছোট বাচ্চাদের সেকশন, ফ্লোর। সুন্দর সুন্দর জুতো, ছোট বাচ্চাদের বই, ভালো লাগছে। জুনায়েদ জামশেদের দোকান, হ্যাঁ এই দোকানের নাম কি? মারিয়া বিউটি। কি? হ্যাঁ, সুন্দর দোকান, ঝিকঝিকি। এয়ারপোর্টের পাশে যে সেন্ট্রাল পয়েন্ট মার্কেটটা হয়েছে, এটার 6 তলায় ফুড কোর্টে আসছি। নাহিন আর হিমেল অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে, অফিস ফাঁকি দিয়ে আসছে। আমি খুবই খুশি এই ব্যাপারে যে আমাকে সময় দিচ্ছে। এখান থেকে সুন্দর রাস্তার ভিউ পাওয়া যায়, ঢাকা শহরের ভিউ। এটা জাস্ট এয়ারপোর্টের পাশেই, সুন্দর। যে নাহিন ভাই আমাদের খুব ব্যস্ত, অলওয়েজ ফোন আসতেছে, বিভিন্ন লোকজন খালি টাকা পয়সার হিসাব করতেছে, 10%, 2%, 5%। আমাদের হ্যালো, হ্যাঁ বলো। হিমেল আমাদের খাওয়াচ্ছে, 3000 কত, 3285 না কত দিতে বলে, আম্মু কাছে আছে টাকা। ফ্রাইড রাইস খাওয়াচ্ছে। কিন্তু এখানেও হিমেলের বাটপারি আছে। সেই দোকান, এটা ইন্টারেস্টিং দোকান। এটা হলো একটা কাবলির দোকান, হ্যাঁ, ওয়াসিম আকরাম সিরিজ। এটা হলো যে একটা সিঙ্গার গান ছেড়ে দিয়ে, হ্যাঁ, কাপড়ের ব্যবসা করে, জুনায়েদ জামশেদ তার ব্র্যান্ড। এখানে খুব সুন্দর সুন্দর কাবলি সেট, পুরো দোকানটাই কাবলি সেট বিক্রি করে। তার মধ্যে এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে। পুরা বেশ বড় একটা, ওই পাশে মেয়েদের কামিজ আছে আর এই পাশে ছেলেদের বিভিন্ন কালারের কাবলি। নরসিংদের বাসায় আসলাম। এখন নরসিংহ আরিবাকে নিয়ে এ বাবা তুমি কি করছো? চলো, তুমি খেলছো? কি করতেছো আপনারা? আরিবা কুকুর ছানা, কি করছো তুমি? আম্মাকে নিয়ে যাও। এটা কি হয়েছে হাতের মধ্যে? বনলতা এক্সপ্রেস দেখতে গেলে টিকিটটা, পপকর্ন আপনি খাওয়াবেন? পপকর্ন কোনো ব্যাপারই না। পপকর্নের দামটা টিকিটের চেয়ে বেশি সাধারণত হয় এখানে, কিন্তু তুমি যেতে চাও রসিন? কফি আছে। তুমি যেতে চাও? এখানে কফির দাম উল্টাপাল্টা বেশি চাষ করে। এক কাপ কফি 200 টাকার উপরে কেমন? 200 টাকাটা তো কমই পাইছেন আপনি। 300 350 টাকা। হ্যাঁ, কিন্তু কফি তো 550 টাকা দামের জিনিস না। তাহলে আমার ফানি তো কি চালাইছে? বলেন কথা। রাতের খাওয়া হচ্ছে এখন বাসায়। আজকে আইটেম হলো, এটা কি লতি না? লতি কি দিয়ে রান্না করছে? চিংড়ি মাছ দিয়ে লতি,
এটা মনে হয় রুই মাছ ভাজি, এটা হলো লাউ, লাউ কোনটা মাছ আছে নাকি রুই মাছের কাটা হলো রুই মাছ দিয়ে লাউ, এটা আব্বার জন্য মনে হচ্ছে বেসিক্যালি। এটা মনে হয় কাসকি মাছ, এটা ডাল, এটা মাংস আলু দিয়ে গরুর মাংস। তারপরে আমরা একটু জুস খাবো, জুসগুলো একটু হালকা দেখাই দেবো অনেক দূরে। হালকা। এটা আজকে এটাই আপাতত, আবার কালকে আবার আরিবাও যদি উঠে তাহলে আবার ভিডিও। নসিন কিসের জুস খাও তুমি? কদবেলের ইংলিশ কি? উড অ্যাপেল। উড অ্যাপেল জুস, বা ভালোই তো। নতুন মিরান, আরিবা, তোমার হাতে কি হয়েছে মা? মিরান, এটা হলো রাতের বেলায় ভাত খাওয়ার পরে আমাদের বাসার অবস্থা। সবাই এরকম করে সোফার মধ্যে বসে থাকে আরাম করে, পা তুলে। আরিবা আর মিরান খেলতেছে, আমরা এখানে একটু খাওয়া দাওয়া করতেছি। আচ্ছা ওকে কি চোখে পড়ে, কাউকে চোখে পড়ে? আরে ওইগুলো ফান, ওইগুলো নিজে বানায়, সেলফ মেড। আসতে দাঁড়াও, ওয়েট ওয়েট, আস্তে 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 খুলে দিই দাঁড়াও, ওয়েট। ওকে দাও, ওকে দাও, ও খুলুক। টান দিও না, টান দিও না। তোমার তো বুঝলো, তুলে দিই তো। সব বের হয়ে যাবে মিরান। দুধু খাওয়াচ্ছ আরিবা ওকে? আচ্ছা তুমি ভিডিও বানাচ্ছেন? ওকে খাও।